50,000 টাকা বাজেটে AMD Ryzen 5 5600G প্রসেসর দিয়ে ফুল এইচডি একটা বর্ডারলেস মনিটর দিয়ে যারা এই মুহূর্তে একটা সেরা পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই প্রসেসর হিসেবে থাকছে আপনাদের সবার প্রিয় Ryzen 5 5600G। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে আনঅফিশিয়ালি কিনলে 14,000 থেকে 14,500, অফিশিয়ালি কিনলে 15,000 থেকে 15,500। সো আপনি ডিসাইড করেন আপনি কোনটা কিনবেন। এই প্রসেসরটা চুজ করার টোটাল 3টা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে এটাতে আপনারা 3.9 GHz এর ক্লক স্পিড পাবেন, যেটা হচ্ছে টার্বো বুস্ট আপ টু 4.4 হবে, যেটা দিয়ে হচ্ছে যে আপনাদের ডে টু ডে যত ধরনের কাজ আছে একটা নরমাল পিসি ইউসেজের জন্য একদম ইজিলি করতে পারবেন। সাথে সাথে যে 4.4 GHz এর বুস্ট ক্লক স্পিড থাকে আপনারা গেমিং এ একটা ভালো পারফরমেন্স পাবেন, যেহেতু সিঙ্গেল কোর পারফরমেন্সটা গেমিং এ খুব ভালো কাজে দেয়। এবং সাথে সাথে এটাতে আপনারা 6 কোর এবং 12 থ্রেড পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনারা প্রোডাক্টিভ লেভেলে যেসব কাজ আছে সেগুলো খুব ভালো মতো করতে পারবেন। যেসব অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে যে মাল্টি কোরের বেনিফিট পাওয়া যায় সেগুলাতে ইনক্লুডিং একটা উদাহরণ হচ্ছে প্রিমিয়ার প্রো। কারণ আপনি প্রিমিয়ার প্রোতে কোনো ভিডিও রেন্ডার দিচ্ছেন তখন যে খুব ফাস্ট হয়ে যাবে এই 6 কোর 12 থ্রেড থাকাতে। এবং এই প্রসেসরটার আরেকটা স্পেশাল ফিচার, এটাতে থাকা AMD Radeon 7 গ্রাফিক্স। এই 15,000 টাকা বাজেটের কোনো প্রসেসর Radeon 7 গ্রাফিক্স এর মতো ইন্টিগ্রেটেড এত ভালো কোনো গ্রাফিক্স নেই। মাদারবোর্ড হিসেবে চুজ করেছি গিগাবাইটের A520M অরা সিরিজের মাদারবোর্ড। প্রাইস হচ্ছে 9,600 টাকা। আপনারা সবাই জানেন গিগাবাইটের এই অরা সিরিজটা হচ্ছে একটা প্রিমিয়াম সিরিজ এবং এই মাদারবোর্ডটাতে আপনারা টোটাল 4টা র্যাম স্লট পাবেন, যেখানে ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করতে পারবেন। সো আপনারা সবাই জানেন ডুয়াল চ্যানেলে ইউজ করলে ভালো পারফরমেন্স পাবেন এবং সাথে সাথে PCIe Gen 3 SSD সাপোর্ট পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল। সো আপনারা হাই স্পিড একটা SSD ইউজ করতে পারবেন। এবং এই মুহূর্তে যেহেতু মাদারবোর্ডগুলোর প্রাইস একটু বেড়ে যাচ্ছে সেহেতু হচ্ছে যে 9,600 টাকা এই মুহূর্তে একটা বেস্ট মাদারবোর্ড। র্যাম হিসেবে ইউজ করেছি প্যাট্রিয়টের ভাইপার স্টিল 8GB র্যাম, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3200 টাকা। র্যামটা দেখতে পাচ্ছেন বেশ স্টাডি একটা র্যাম, খুবই ভালো মানে হিটসিং দেওয়া আছে এবং হিটসিং গুলো হচ্ছে ওভারহিট হইতে দিবে না, লং টার্ম ইউজার সিস্টেমটাকে স্টেবল পারফরমেন্স দিবে এবং বরাবর মতো এই র্যামগুলোতে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো নিয়ে নিতে পারেন। SSD হিসেবে থাকতেছে বাংলাদেশের সেই জাতীয় SSD HPX 900 250GB, প্রাইস অ্যারাউন্ড 2800 টাকা। এই NVMe SSDটা ইউজ করার কারণ হচ্ছে টিপিক্যাল হার্ড ডিস্কের থেকে SSD গুলো খুবই সুপার ফাস্ট হয় এবং এই SSDটাতে আপনারা 1300 থেকে 2100 MBPS এর রিড রাইট স্পিড পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনার সিস্টেমটাকে এনাফ ফাস্ট করে ফেলবে। এবং এই SSDটা হচ্ছে যে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড একটা SSD। সো আপনারা যারা একটা রিলায়েবল SSD খুঁজতেছেন এটা নিয়ে নিতে পারেন। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি গিগাবাইটের B450 ওয়াটের 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে 3200 টাকা। নাও 450 ওয়াট সিরিজের সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটার মধ্যে গিগাবাইটই একমাত্র ব্র্যান্ড যেটা হচ্ছে যে পরিচিত একটা ব্র্যান্ড এবং 3200 টাকার আশেপাশে। আপনি যদি এর চেয়ে বেশি স্পেন্ড করে অ্যান্টেকে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড 3500 খরচ হবে, কর্সার গুলো নিলে 4000 খরচ করবে। এবং এই 450 ওয়াট চুজ করার কারণ হচ্ছে আপনি ফিউচারে চাইলে যখন মন চায় একটা RTX 3050 লেভেলের কার্ড অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে এই পিসিটিতে আরো ভালো গেমিং পারফরমেন্স, আরো ভালো এডিটিং পারফরমেন্স পাবেন এবং 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন থাকাতে সবগুলো কম্পোনেন্টস কে সেফলি পাওয়ার ডেলিভারি করবে। দেন সবশেষে কেসিং হিসেবে ইউজ করছি গ্যামেক্স ব্র্যান্ডের হোয়াইট ডায়মন্ড কেসিং, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3400 টাকা। কেসিং একদম আপনার ইচ্ছা, যেটা ভালো লাগে নিতে পারেন। আমার কাছে 3400 টাকার আশেপাশে ভালো একটা কেস মনে হয়েছে। এখানে একটা RGB স্ট্রিপ পাবেন যেটা কন্ট্রোল করতে পারবেন, সাইডে টেম্পার গ্লাস এবং পিছনে একটা এক্সস্ট ফ্যান পাবেন। সো ওভারঅলি বেসিক এর মধ্যে মিনিমালিস্টিক একটা কেসিং। দেন মনিটর হিসেবে ইউজ করেছি স্যামসাং এর 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, প্রাইস হচ্ছে 13,999 টাকা, সো অ্যারাউন্ড 14,000 টাকা। এবং এই মনিটরটা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া ফুল এইচডি মনিটর। এটাতে আপনার 75 Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনাদের এই বাজেট অনুযায়ী ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন। যদি হচ্ছে যে একদম ডেডিকেটেড গেমার হন তাহলে হচ্ছে যে Xiaomi-র একটা 165 Hz গেমিং মনিটর আছে, সেটা নিতে পারেন। বাট আমি বলবো যে ওইসব মনিটর না নিয়ে এই মনিটর গুলো নেওয়াই ভালো, কারণ এগুলো হচ্ছে যে রিলায়েবল এবং সেফ ব্র্যান্ডের। এবং যেহেতু মনিটরটা একটা IPS প্যানেল, যারা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার আছেন, ভিডিও এডিটর আছেন, তারা একদম ইজিলি কালার একুরেট ভিডিও এবং গ্রাফিক্স এডিট করতে পারবেন। তো ওভারঅলি 3 বছর ওয়ারেন্টি সহ স্যামসাং এর বেশ ভালো একটা মনিটর। এবং সবগুলো কম্পোনেন্টস কে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 50,600 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং।